আমার ভাইরা, এবার উস্তাদগণ সমস্ত ছাত্রদেরকে নিয়ে গভীর নিঝুম রাত্রে তাহাজ্জুদের সময় সকলেই তাহাজ্জুদের নামাজে সিজদার মধ্যে লুটিয়ে পড়লেন। সিজদার মধ্যে পড়ে গিয়ে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে সমস্ত ছাত্রদেরকে সঙ্গে নিয়ে উস্তাদগণ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্না শুরু করলেন। আয় আল্লাহ, ও আমার ভাইরা, এই পৃথিবীতে যে যত বড় সমস্যার মধ্যে পড়ুক না কেন, যত বড় বিপদের মধ্যে পড়ুক না কেন, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই ব্রাদার, আপনার আত্মীয় স্বজন সকলেই তাদের দরজা থেকে তাড়িয়ে দিতে পারে। আপনি মন খারাপ করে গভীর রাত্রে দরজা বন্ধ করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোকানে হাত তুলে দিয়ে কাঁদতে থাকুন, চোখের পানি ফেলতে থাকুন। আমার ভাইরা, ছোট বাচ্চারা চোখের পানি ছেড়ে কান্না করলে যেমন মা সমস্ত কাজ ফেলে দিয়ে সে সন্তানকে বুকের মধ্যে নিয়ে দুধ খাওয়ায়, সন্তানকে কুলে পিঠে নিয়ে তাদেরকে আদর করে চুমো খায়, ঠিক তেমনিভাবে আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষগণ বান্দারা যখন গভীর রাত্রে দুনিয়ার সমস্ত দরজাগুলো যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার সমস্ত রাস্তাগুলো যখন বন্ধ হয়ে যায়, দুনিয়াটা যখন নিবিড় হয়ে যায়, আল্লাহর দরবারটা যখন নিবিড় হয়ে যায়, ওই মুহূর্তে আল্লাহর দরবারটা বড় ফাঁকা থাকে। ওই মুহূর্তে কোনো বান্দা যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে কিছু চাইতে পারে, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের দরজায় গিয়ে পৌঁছে যায়। আমার মুসলমান ভাইরা, এবার ছাত্ররা কান্না শুরু করলো। এদিকে ওই মাদ্রাসার মালিক রাত্রের বেলায় ঘুমের ঘরে স্বপ্ন দেখতে থাকলেন। হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন বিচারের কাঠগড়া মিজানের পাল্লা তৈরি করলেন, বিচারালয় কায়েম করলেন। এক একজন মানুষ তাদের আমলনামা পেশ করতেছেন, আর ওই মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা, যে সাহায্যকারী, সেও তার আমলনামা নিয়ে আল্লাহর দরবারে গিয়েছেন, আমলনামা পেশ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা দেখলেন, দেখে বললেন, ও বান্দা, তোমার অনেক আমল রয়েছে, অনেক সওয়াব রয়েছে, যাও তুমি জান্নাতের মধ্যে চলে যাও। আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, আমি তো তেমন কোনো আমল করি না, এত আমল কোথা থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা, তোমার মাদ্রাসার ছাত্ররা তাহাজ্জুদ নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, যত ইবাদত বন্দেগী করে, ওই ছাত্রদের ভরণ পোষণ এবং উস্তাদদের বেতনের ব্যবস্থা তুমি করো। তারা যত আমল করেছে সমস্ত আমলের একটা অংশ তোমার আমল নামার মধ্যে অটোমেটিকলি পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। বলে, আমি আল্লাহ তোমার এই আমলগুলোর কারণে তোমার গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে তোমাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। যাও যাও, তুমি জান্নাতের মধ্যে চলে যাও। আল্লাহর বান্দা ফুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে। এদিকে ফুলসিরাতের নিচ দিয়ে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছেন। আল্লাহর বান্দা ফুলসিরাতের উপর দিয়ে পার হয়ে জান্নাতে যাওয়ার সাহস করতেছে না। হঠাৎ করে তাকিয়ে দেখেন মাদ্রাসার দুইটা ছাত্র, তারা চিল্লাচিল্লি করতেছে, আর হঠাৎ করে তার দিকে তাকিয়ে আছে, তাকিয়ে বলল, ও ছাত্র ভাইরা, আমারে বয়েল তো রাহা গিয়া, আমাদের বলত রয়ে গেছে, চলো তাকে জান্নাতে পৌঁছে দেই। বলে দুইজন ছাত্র বিদ্যুৎ গতিতে দৌড়ে এসে আমার দুই হাতের মধ্যে ধরে আমাকে বিদ্যুৎ গতিতে তারা ফুলসিরাত পার করে দিয়ে জান্নাতের গেটের মধ্যে নিয়ে ছেড়ে দিয়ে বলল, যাও, এখন তোমাকে বিপদ মুক্ত করে ফুলসিরাত পার করে দিয়েছি, জান্নাতের মধ্যে পৌঁছে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর
তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহু আকবার বলতে মনে চায় না? জোরে আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। বলে কদরের রাত্রি কি? আল্লাহ বলেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, কদরের রাত্রি কি জানো? ওয়া লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত্রি হলো এমন একটা রাত্রি যেই রাত্রিতে ইবাদত বন্দিগি করলে সহস্র মাস, হাজার মাস ইবাদত বন্দিগি করার চেয়ে বেশি সওয়াব বান্দার আমলনামার মধ্যে উঠে যায়। সুবহানাল্লাহ। এই কদরের রাত্রির দাম বেড়েছে কেন? কোরআনের স্পর্শের কারণে। কোরআন কদরের রাত্রিতে নাজিল হয়েছে, এজন্য কদরের রাত্রির দাম হয়েছে কেমন? যে কদরের রাত্রিতে ইবাদত বন্দিগি করলে হাজার মাস ইবাদত বন্দিগি করার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল হয়েছিল 12 মাসের মধ্যে একটি মাসে। সেই মাসের নাম কি? রমজান মাস। এই রমজান মাস ও দামি হয়ে গেছে। রমজান মাসে নফল ইবাদত করলে ফরজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর ফরজ ইবাদত করলে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। কি জন্য? কোরআনের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদানাল্লাযী, বলে রমজান মাস এমন একটি মাস যে মাসে উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাজিল করা হয়েছে। এই কোরআন কেন এসেছে? হুদাল লিন্নাস। কি জন্য এসেছে? মানুষের হেদায়েতের জন্য। বলে এই কোরআন কেমন কোরআন? বলে ফীহি নাবাউম মিন ক্বাবলিকুম, নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীদের কিচ্ছা কাহিনী, সমস্ত নবীদের জ্ঞান ইলম এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফীহি হুকমুম মা বাইনাকুম, তোমাদের জন্মকাল থেকে নিয়ে মৃত্যুকাল পর্যন্ত তোমাদের ব্যবসা, তোমাদের সমাজনীতি, তোমাদের রাজনীতি, তোমাদের পরিবার নীতি, তোমাদের অর্থনীতি, সমস্ত নীতি আর সমস্ত সমস্যার সমাধান এই কোরআন দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। ফীহি আখবারুম মা আইদিকুম, তোমাদের সামনে কি হবে, সামনে কি আসবে, কিয়ামত পর্যন্ত কি হবে, সব কিছু আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে এক একটা করে সুন্দর করে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাশবাউল কোরআন, বলে কোরআন এমন একটা গ্রন্থ যেই গ্রন্থটা লা তাশবাউ বিহিল উলামা, যেই গ্রন্থটা ওলামায়ে কেরাম পড়তে থাকে কিন্তু পড়ার মজা, পড়ার ব্যাখ্যা বিশ্লেষণ, পড়ার সংগ্রহ করা, শিক্ষা করা শেষ করতে পারে না। সুবহানাল্লাহ।
এটা যতই পড়ে ততই জ্ঞান বাড়ে, যতই পড়ে তত জ্ঞানের চাহিদা বাড়ে। জ্ঞান আহরণ করে শেষ করা যায় না, এটা মহাসমুদ্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিথলিহি মাদাদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি দুনিয়াবাসীদেরকে বলে দিন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, যদি পৃথিবীর সমস্ত সমুদ্রগুলাকে, সমস্ত সমুদ্রের পানিগুলাকে একত্রিত করে আর পৃথিবীর সমস্ত গাছপালাগুলাকে একত্রিত করে সমুদ্রের পানিগুলাকে কালি বানানো হয় আর গাছপালাগুলাকে কলম বানানো হয়, ওই কলম দিয়ে যদি আমার আল্লাহর কালিমার, আমি আমার আল্লাহর কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ লেখা হয়, লিখতে থাকবে লিখতে থাকবে, কিয়ামত হয়ে যাবে, আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জবিউল ইলম ফিল কুরআনে হাকিম تقاصرت عنه وإفهام الرجال بخا قرآن كلام الله بشلو قديم استي نعين ذكر كري لا إله إلا الله زون لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আমার ভাইরা, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াখলুকু বিতারদাদিহি। এ কোরআন এমন একটি গ্রন্থ, এমন একটি কোরআন, যে কোরআন যত বেশি পড়ে, কোরআন পড়ার মজা কোনোদিন শেষ হয় না। সুবহানাল্লাহ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে, ফজরের নামাজে আলহামদুলিল্লাহ, যোহরের নামাজও আলহামদুলিল্লাহ, তারপরে মাগরিবের নামাজও আলহামদুলিল্লাহ, ইশার নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ, এভাবে প্রত্যেক দিন কিয়ামত পর্যন্ত প্রতি নামাজে আলহামদুলিল্লাহ পড়তেছে। কোনোদিন কোনো মুসল্লি বলছে যে এত ইমাম সাহেব এত আলহামদুলিল্লাহ কেন পড়েন, প্রত্যেক দিন অন্য সূরা পড়তে পারেন না? বলছে। কারণ কি? এ কোরআনের মজা শেষ হবে না। অথচ পৃথিবীর একটি গান যতই সুন্দর হোক, যতই ভাইরাল হোক, এটা 2-1 মাস মজা লাগার পরে এটা পুরান হয়ে যায়, আর মজা লাগে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন এমন একটি দামি কিতাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দুআয়া বিহি হুদিয়া। এই কোরআন দিয়ে যাকে দাওয়াত করা হয়, এই কোরআন দিয়ে যাকে ওয়াজ করা হয়, নসিহত করা হয়, ওই ব্যক্তি হেদায়েত পেয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য লক্ষ কোটি মানুষ আজকে কোরআনের ওয়াজ শুনে হেদায়েত প্রাপ্ত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে
বর্তমান জামানায় এক সময় যুবকরা এবং মুরব্বীরা গানের অনুষ্ঠান করত, ফয়রি গান করত গ্রামগঞ্জে, কথা বলেন ঠিক কিনা? আজকে সেই যুবকেরা, সেই মানুষেরা যারা গান করত, ফয়রি গান করত, তারা গানের পরিবর্তে পাড়ায় মহল্লায় সারা বাংলাদেশে তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন করা শুরু করেছেন, কথা বলেন ঠিক কিনা? কেন? কারণ এই কোরআন দিয়ে হেদায়েত পাওয়া যায়। তারা দেখেছেন গানের মধ্যে কোনো মজা নেই, নাটকের মধ্যে কোনো মজা নেই, সিনেমার মধ্যে কোনো মজা নেই, হলিউড বলিউডের মধ্যে কোনো মজা নেই, নায়ক নায়িকাদের মধ্যে কোনো শান্তি নেই। শান্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে দুনিয়াবাসীরা, হে দুনিয়ার ইমানদারেরা, হে দুনিয়ার মুসলমানেরা, যদি তোমরা শান্তি খুঁজে পেতে চাও, যদি তোমাদের অন্তরের মধ্যে শান্তি না থাকে, তোমাদের হৃদয়ের মধ্যে যদি শান্তি না থাকে, ঘরের মধ্যে যদি শান্তি না থাকে, পরিবারের মধ্যে যদি শান্তি না থাকে, সমাজের মধ্যে যদি শান্তি না থাকে, রাষ্ট্রের মধ্যে যদি শান্তি না থাকে, ঘরের মধ্যে কোরআন ফিট করো, সমাজের মধ্যে কোরআন ফিট করো, রাষ্ট্রের মধ্যে কোরআন ফিট করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বদৌলতে, কোরআনের বরকতে সমস্ত জায়গা থেকে অশান্তি দূর করে আল্লাহ তাআলা শান্তির ফয়সালা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আর আস্তে কোন আল্লাহু আকবার। কিতাবুন আনজালনা, এই কিতাব আমি আল্লাহ নাজিল করেছি। কেন? লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার পথ থেকে, অশান্তির পথ থেকে শান্তির পথে, আলোর পথে মানুষকে নিয়ে আসার জন্য এই কোরআন আমি আল্লাহ পৃথিবীতে নাজিল করেছি। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই কোরআন হলো মানুষকে দামি বানানোর একটি কষ্টি পাথর। সুতরাং এই কোরআন যে শিখবে, এই কোরআন যারা শিক্ষা দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, খায়র, সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, সবচাইতে দামি, সবচাইতে সম্মানী, সবচাইতে ভালো ওই মানুষগুলো দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ। এক নম্বর হলো তাআল্লামাল কোরআন, যারা কোরআন শিক্ষা দেয়, যারা কোরআন শিক্ষা করে। যারা কি করেন? কোরআন শিক্ষা করেন। কোরআন শিখায় কোথায়? স্কুলে, ইউনিভার্সিটিতে। আফসোস, আজকে ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, কবি হয়েছেন, সাহিত্যিক হয়েছেন, অনেক বৃদ্ধ বাবারা গর্ব করে বলেন, গতকাল ঢাকাতে আমার মসজিদে একজন মুসল্লি এসে বলছেন, হুজুর আমার ছেলে, এক ছেলে ইঞ্জিনিয়ার, আমার আর ছেলে ডাক্তার। আমি বললাম যে ভাই, আপনার কোন ছেলে হাফেজ, কোরআন পড়তে পারেন? হুজুর কোরআন তো পড়তে পারেন না। ও আমার মুসলমান ভাইরা, আমি বলবো আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, কবি বানান, সাহিত্যিক বানান, এমপি, মন্ত্রী,
ম্যাজিস্ট্রেট যাই কিছু বানান না কেন, যদি কোরআন পড়তে না পারে, আপনার মতো আর আপনার ছেলের মতো অপদার্থ মুসলমান পৃথিবীর জমিনে আরেকটা মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি পৃথিবীর মধ্যে সবচাইতে কম দামি লোক। কে বলেছেন? কে বলেছেন? রাসূল বলেছেন, আমি না। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, মাশাআল্লাহ, মারহাবা, কোনো সমস্যা নেই। আপনার ছেলে ডাক্তার হোক, ধন্যবাদ। আপনার ছেলে ম্যাজিস্ট্রেট হোক, ধন্যবাদ। ওসি হোক, ডিসি হোক, কোনো সমস্যা নাই, সব কিছু হওয়া দরকার। তবে কোরআনটা শিক্ষা দিয়ে নেন। কমসে কম আপনার সন্তানটাকে, আপনার মেয়েটাকে, আপনার ছেলেটাকে কমসে কম কোরআনটা শিক্ষা দিয়ে নেন, তো আপনি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ মানুষ শুধু যারা কোরআন শিখবে তারা না, ও আল্লামা, যারা শিক্ষা দিবে। এই শিক্ষা দেওয়ার মধ্যে মা বাপ আছে, এই শিক্ষা দেওয়ার মধ্যে মুআইনিন, যারা শিক্ষা দানকারীদেরকে সহযোগিতা করে, সাহায্য করে, যারা শিক্ষার্থীদেরকে মাদ্রাসা পড়ার খরচ চালিয়ে মাদ্রাসার বিল্ডিং করার ব্যবস্থা করে, মাদ্রাসার উস্তাদ ছাত্রদের বেতনের ব্যবস্থা করে, সহযোগিতা করে, তারাও শিক্ষাদানকারীদের অন্তর্ভুক্ত হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হবে। আমরাও সেই শ্রেষ্ঠ মানুষে পরিণত হওয়ার সুযোগ আছে না নাই? এই কোরআনই একমাত্র মুসলমানদেরকে পৃথিবীর সবচেয়ে সম্মানের উচ্চ শিখরে উঠিয়েছেন। এই কোরআন আরব রাখালদেরকে অর্ধ জাহানের খলিফা বানিয়েছেন। খলিফা মানে কি বোঝেন? টেইলার্স। আমরা তো টেইলার্সদেরকে খলিফা বলতাম, ঠিক না? আগে যে বাজারের মধ্যে ওই যে আপনার লুঙ্গি সিলাতো, তারপরে আপনার কি বলে পাঞ্জাবি সেলাই করতো, এগুলাকে আমরা খলিফা বলতাম। কিন্তু খলিফা কি তারা? না। খলিফাতুল মুসলিমিন মানে হলেন মুসলমানদের বাদশাহ, মুসলমানদের রাজা। বিশ্বাস হয় আপনাদের? আমার ভাইয়েরা, এই কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে এমন সম্মান দিয়েছেন। কোরআনুল কারীমের কারণে মুসলমান জাতিকে এমন সম্মান দিয়েছেন যে মুসলমানরা সাগরের উপর দিয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে, সাগরকে, পানিকে মুসলমানদের নিয়ন্ত্রণ করে দিয়েছেন। সাগরকে, নদীকে মুসলমানদের জন্য রাস্তা বানিয়ে দিয়েছেন। কিসের কারণে? কোরআনের কারণে। এই কোরআনের কারণে মুসলমানেরা জঙ্গলে গিয়েছেন। জঙ্গল মুসলমানদের বাসবার যোগ্য উপযোগী স্থান হয়ে গিয়েছে। বাঘ তার বাচ্চা মুখের মধ্যে নিয়ে, সাপ তার বাচ্চাগুলো মুখের মধ্যে নিয়ে জঙ্গল পরিষ্কার করে দিয়ে মুসলমান কোরআনওয়ালাদের জন্য থাকার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখনো যদি বাংলার মুসলমান, পৃথিবীর মুসলমানরা কোরআনকে এভাবে শক্ত করে মজবুত করে ধরতে পারে, তাহলে মুসলমানদের পায়ের নিচে সম্মান আসবে। পৃথিবী মুসলমানদের পায়ের নিচে এসে ঝুঁকে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কবি বলেন, ও জামানা মে মুআজ্জাজ থে হামিলে কুরআন হো কর, हम जलीलो खार बन गए हो तारके कुरआन हो कर। ओ जमाना में मुअज्जज थे हामिले कुरआन हो कर, हम जलीलो खार बन गए हो तारके कुरआन हो कर। ওই জামানার মুসলমানেরা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা কোরআনকে ধরার কারণে, কোরআনকে আঁকড়ে ধরার কারণে, কোরআনকে মুহাব্বত করার কারণে, কোরআনকে পড়ার কারণে, কোরআনকে নিজের বাস্তব জীবনে আমল করার কারণে, কোরআনকে নিজের জীবনের
পথ চালিকা হিসেবে নির্বাচিত করার কারণে, পথ প্রদর্শক হিসেবে নির্বাচিত করার কারণে, কোরআনকে তাদের আইনের কিতাব বানানোর কারণে, কোরআনকে তাদের সংবিধান বানানোর কারণে, কোরআন অনুযায়ী নিজের সমাজ, নিজের পরিবার, নিজের রাষ্ট্র, নিজের ব্যবসা বাণিজ্য সব কিছুকে পরিচালনা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পৃথিবীর মধ্যে সম্মানের উচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আজকে আমরা কোরআন ছেড়ে দিয়ে পৃথিবীর মধ্যে সবচাইতে লাঞ্ছিত অপদস্থ জাতি হিসেবে পরিগণিত হয়ে গেছে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আর আজকে কাফের বেঈমান মুশরিকরা একটা কুকুরকে মারতে তারা দ্বিধাবোধ করে, কিন্তু মুসলমানদেরকে মারতে তারা সামান্য বিন্দু পরিমাণ কর্ণপাত এবং তারা দ্বিধা করে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? একমাত্র মুসলমান ইসলামকে ছেড়ে দিয়েছে, কোরআনকে ছেড়ে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমান মুশরিকদের অন্তর থেকে আজকে মুসলমানদের প্রতি তাদের যে ভয়, সেই ভয় উঠিয়ে দিয়েছে। আজকে মুসলমানদের উপরে লাঞ্ছনা বঞ্চনা চাপিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমরা কোরআন ধরব, আল্লাহ রাব্বুল আলামিন এখনো আমাদেরকে আবার সেই সম্মান ফিরিয়ে দিতে রাজি আছেন না? কি বলেন, আছেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কারণে সম্মান দিয়েছেন সাহাবায়ে কিরামদেরকে, এই কোরআনের কারণে মুসলমানদেরকে সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিন মাকনুন। আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এ কোরআন সম্মানিত কিতাব, সম্মানিত গ্রন্থ। যে এই কোরআন পড়বে, এই কোরআন ধরবে, এই কোরআন ছুঁইবে, এই কোরআনকে মুহাব্বত করবে, এই কোরআন ওয়ালাদেরকে মুহাব্বত করবে, অর্থাৎ হাফেজদেরকে মুহাব্বত করবে, তলিবুল ইলম মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে মুহাব্বত করবে, ওলামায়ে কিরামদেরকে মুহাব্বত করবে। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলাও তাদের সম্মান বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তাদের সম্মান বাড়ায় দিবেন। এজন্য আল্লাহর রাসূল বলেন, কুন আলিমান, হয় তুমি কোরআনের ছাত্র হও, আলেম হয়ে যাও, আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, কোরআন পড়নেওয়ালা হও, আও মুহিব্বান, অথবা আলেমদেরকে মুহাব্বত করো, আও মুস্তামিআন, অথবা আলেমদের কথা শোনো। বলে এই চারটির বিপরীতে যাইও না। ফালা তাকুন খামিসান, ৫ নম্বরটি হও না। ফাতাহলিক, যদি ৫ নম্বরটি হতে যাও ধ্বংস হয়ে যাবে। এই বাংলার জমিনে কোরআনকে স্তব্ধ করে দেওয়ার জন্য, মাদ্রাসা মসজিদ বন্ধ করে দেওয়ার জন্য, ওলামায়ে কিরামদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য, আল্লামা মামুনুল হক, আল্লামা বাবুনগরীর কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য জেলের মধ্যে কারারুদ্ধ করে অত্যাচার করেছে, রিমান্ড দিয়েছে, মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে তাদেরকে আবু জাহেলের মতো ছোট ছোট বাচ্চা দিয়ে আল্লাহ তাআলা নিস্তেনাবুদ করে বাংলাদেশের জমিন থেকে চিরদিনের জন্য তাদেরকে বের করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআন হয়ে গেছেন, আল্লাহ বাবুনগরীর সন্তানেরা হয়ে গেছেন, আল্লামা মামুনুল হকের সন্তানেরা হয়ে গেছেন। আল্লামা মামুনুল হক রাজপথের মধ্যে আজকে রাজকীয় আসনে ঘুরে বেড়াচ্ছেন, তারাই আজকে আসামি হয়ে পৃথিবীর জমিনে ঘুরে বেড়াচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? কেন? আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যারা আমার নূরকে, আমার কোরআনকে, আমার দ্বীনকে, আমার ইসলামকে নিভাতে চাইবে, আমি আল্লাহ তাদেরকে চিরদিনের জন্য নিভিয়ে দিব। সুবহানাল্লাহ। কথাটি কে বলেছেন? কে বলেছেন কথাটি? সকলে বলুন, কে বলেছেন? সবাই আওয়াজ দিয়ে বলুন আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন শিখবে এবং কোরআন শিক্ষা দিবে তারা পৃথিবীতে ভালো মানুষ হবে, তারা পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হবে, তারা পৃথিবীতে সবচাইতে সম্মানিত মানুষ হবে।
এর প্রমাণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। হযরত ওমর তিনি যখন খলিফাতুল মুসলিমিন হলেন, অর্থাৎ অর্ধ জাহানের বাদশাহ, অর্থাৎ পুরা আরব জাহানের বাদশাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হওয়ার পর, বাদশাহ হওয়ার পর একদিন তিনি মক্কায় একবার একটি সৈন্যবাহিনী নিয়ে কোন একটা পাহাড়ের গিরিপথ হয়ে, পাদদেশ হয়ে তিনি অতিক্রম করছিলেন, ভ্রমণ করছিলেন। হঠাৎ করে এক জায়গায় গিয়ে থেমে গেলেন। তো তিনি যেহেতু আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, সৈন্য দলের প্রধান সেনাপতি, তো তিনাকে দেখে অন্যান্য সৈন্যবাহিনীগুলো থেমে গেল। তখন প্রচণ্ড গরমের দিন, আর আরব দেশে তো এমনিই গরম। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কাতারে 4 বছর ইমাম ছিলাম। কি যে প্রচণ্ড গরম! আহারে, যখন দিনের বেলায় আমরা বের হতাম, তখন মনে হয় যেন আগুন আমাদেরকে ঝাঁপ দিয়ে ধরেছে। রাতের বেলায় হাঁটলেও যখন রৌদ্র থাকতো না, তখন মাটির গরমের তাপে আমাদের শরীর থেকে ঘাম এভাবে ঝরতো, মনে হয় যেন কেউ আমাদের উপরে ঝর্ণা দিয়ে পানি ঝরাচ্ছে। সুবহানাল্লাহ, এত গরম! সেই প্রচণ্ড গরম, সাহাবায়ে কেরাম সৈন্য সামন্ত সাথে অস্ত্র শস্ত্র মাল সামানা নিয়ে হেঁটে যাচ্ছেন পাহাড়ের গিরিপথ হয়ে। কত কষ্ট! দাঁড়িয়ে আছেন। তো একজন সাহাবী সামনে এগিয়ে এসে বললেন যে, আমিরুল মুমিনিন, আপনি পাহাড়ের একটি গিরিপথে, পাহাড়ের একটি পাদদেশে আপনি দাঁড়িয়ে গভীরভাবে কি যেন পর্যবেক্ষণ করছেন। কি পর্যবেক্ষণ করছেন? কি দেখতেছেন? সমস্ত সৈন্যবাহিনী তো আপনার পিছনে দাঁড়িয়ে অপেক্ষমান। আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা শোনো, আমি আজকে এই পাহাড়ের গিরিপথে দাঁড়িয়ে এই পাহাড়ের গিরিপথকে গভীরভাবে পর্যবেক্ষণ করছি। কেন আমি দাঁড়িয়ে থমকে গেলাম? এই পাহাড়ের গিরিপথে দাঁড়িয়ে আজকে আমার একটি কথা মনে পড়ে গেছে। যখন আমি ছোট ছিলাম, ছোটবেলায় আমার বাবা আমাকে উট চড়ানোর জন্য পাহাড়ের এই গিরিপথে পাঠাতেন। আমি উট নিয়ে এই পাহাড়ের গিরিপথে উট চড়াতাম, কিন্তু আমি এত অনভিজ্ঞ এবং এত জ্ঞানহীন এবং এত অনভিজ্ঞ লোক ছিলাম যে আমি একটা উটও ভালো মতো চড়াতে পারতাম না। উট সারাদিন এই পাহাড়ি পথের মধ্যে থেকে পেট ভরে খানা খেতে পারত না। সন্ধ্যাবেলায় এই উটগুলো ক্ষুধার্ত অবস্থায় বাড়িতে ফিরত। আমার বাবা খাত্তাব আমাকে ডেকে ভর্ৎসনা করে বলতেন, হে বৎস আমার, হে ছেলে আমার, সাধারণত একটু উট চড়িয়ে খেতে পারো না, বড় হলে জীবিকা নির্বাহ করবা, কি করে খাবা, কি কাজ করে খাইবা, একটু উট চড়াতে পারো না, সামান্য একটু উট চড়াতে পারো না। আমিরুল মুমিনিন বলেন, এই গিরিপথের মধ্যে আমি উট চড়াতে আসতাম। আজকে সেই স্থানটা এবং আমার বাবার সেই কথাগুলো আমার মনে পড়ে গেল। আমি ওমর এমন একজন অনভিজ্ঞ এবং একজন নির্বোধ মানুষ ছিলাম যে সামান্য একটি উট চড়াতে পারতাম না। আমার বাবা আমাকে ভর্ৎসনা করে বলতো,
ওমর তুমি কি করে খাবে? আজকে সেই ওমর অর্ধ জাহানের খলিফা হযরত ওমর। সুবহানাল্লাহ। বলে কিসের কারণে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এজন্য সাহাবায়ে কিরামদের মাঝে 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 খুব গর্ব করে বলতেন, খুব গৌরবের সাথে বলতেন, আযাল্লাহু তাআলা বিহাদাদ দ্বীন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জমিনের মধ্যে সম্মানিত করেছেন এই দ্বীনের কারণে, এই কোরআনের কারণে। আজকে ওমর যদি ইসলাম গ্রহণ না করত, কোরআনের ছোঁয়ায় না আসতো, তাহলে ওমর ওই উটের রাখালি থাকতো, অর্ধ জাহানের খলিফার হতে পারতো না। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা সেই আল্লাহ কি এখনো আছেন যে আল্লাহ হযরত ওমরকে খলিফাতুল মুসলিমিন বানাইলেন? আমার ভাইরা, এই কোরআন এমন একটি গ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে টেনে নিয়ে যাবেন। এই কোরআনের বরকতে সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, লুটতরাজ থাকবে না, ছিনতাই থাকবে না, ধর্ষণ থাকবে না। মানুষেরা তাদের মালামাল নিয়ে, মেয়েরা তাদের ইজ্জত নিয়ে রাতের গভীর নিঝুম রাত্রে তারা তাদের দরজা খুলে দিয়ে নির্ঘাতে, নিরাপদে, নির্ভয়ে তাদের ঘরের মধ্যে ঘুমিয়ে থাকবে। চোর তাদের ঘর থেকে চুরি করার সাহস পাবে না, ডাকাত তাদের ঘর থেকে মাছ লুণ্ঠন করার সাহস পাবে না, ধর্ষণকারী একটা মেয়ের ইজ্জত নষ্ট করার সাহস পাবে না। যদি কোরআন ঘরের মধ্যে চালু হয়ে যায়, দেশের মধ্যে চালু হয়ে যায়, ঘরে ঘরে কোরআন পৌঁছে যায়। কথা বলেন ঠিক কিনা? কোরআন এমন একটি জিনিস। আমার ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, প্রথম খলিফা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন, ইসলামিক রাষ্ট্রের সূচনা করলেন মসজিদুল মুনাওয়ারা থেকে, মদিনার মসজিদ থেকে। এই সিলসিলা সাহাবায়ে কিরাম জারি রাখলেন। রাসূল যখন চলে গেলেন, খেলাফতের দায়িত্ব, রাষ্ট্র পরিচালনার ভার আসলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মসনদে বসে আছেন। তিনি তার দেশের, মুসলমানদের দেশের বিচারালয়ের প্রধান বিচারপতি, প্রধান জাস্টিস হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়োজিত করলেন। বলি সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 1 বছর তিনি সুপ্রিম কোর্টের প্রধান জাস্টিস ছিলেন। 1 বছর পরে এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে, হে আমিরুল মুমিনিন, আমি আপনার দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব থেকে আমি অব্যাহতি দিলাম। বলে এই পদে আমি থাকবো না। হযরত আবু বকর বলেন, কেন? এর কারণ কি? হযরতে ওমর বললেন যে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, যেই জাতির দিন হলো আদ-দীনুন নাসিহা, আদ-দীনুন নাসিহা, যেই জাতির ধর্ম হলো, যেই জাতির দিন হলো যে এক মানুষ অপর মানুষের কল্যাণ কামনা করা, এক মানুষ অপর মানুষের কল্যাণ কামনা করা, এবং ওমানহাজুহুল কোরআন, যাদের কনস্টিটিউশন হলো, যাদের সংবিধান হলো কোরআন, সেই দেশের মানুষেরা কি কোনো অপরাধ করতে পারে? সেই দেশের মানুষেরা কি কোনো চুরি করতে পারে? সেই দেশের মানুষেরা কি কোনো ডাকাতি করতে পারে? আমি সুপ্রিম কোর্টের 1 বছর জাস্টিস বিচারপতির বিচারালয়ের মধ্যে আমি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করলাম। 1 বছরেও আমার কাছে একটি মামলা একটা মানুষ তার আরেকটা মানুষের বিরুদ্ধে দায়ের করেনি। তাহলে আমি সেই বিচারালয়ের মধ্যে বসে বসে কি করব? মাসি মারবো, মশা মারবো? তার চাইতে আমি বাড়িতে গিয়ে ঘুমাই, যাচ্ছে ভালো।
আমার মুসলমান ভাইরা, এটা কিসের কারণে আসছে? কোরআনের কারণে। কোরআন এমন একটি গ্রন্থ, এই জন্য এই কোরআন আমরা নিজেরা শিখব, আমাদের বাচ্চাদেরকে শিখাবো। যারা আমরা শিখতে পারিনি, যারা শিখতেছেন তাদেরকে সহযোগিতা করব। ছেলে হোক, মেয়ে হোক, নাতি হোক, নাতনি হোক, একজন নাতি হোক, নাতনি হোক, আমরা তাদেরকে মাদ্রাসায় পড়িয়ে আলেম বানাবো, হাফেজ বানাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, এ কোরআন পড়লে লাভ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়বে, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানা, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআনের একটি অক্ষর পড়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 10টি নেকি দিয়া দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু আলিফ লাম মিম। আল্লাহর হাবিব বলে আমি আলিফ লাম মিম, এখানে 3টা অক্ষরে একটা শব্দ, পুরা শব্দটাকে আমি রাসূল একটি অক্ষর বলবো না, ওয়ালাকিন বরং আমি বলবো আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। বলে এখানে 3টা অক্ষরে 3টা অক্ষর পড়লো 30 নেকি পেয়ে গেল। সুবহানাল্লাহ। বলে এই 30 নেকি শুধু সে নিজেই পাবে না, একটা অক্ষর পড়লে 10টা নেকি, কমপক্ষে 10টা নেকি পাবে। আল্লাহর হাবিব বলেন যে একটা অক্ষর পড়লে, একটা নেক কাজ করলে শুধু 10টা নেকি হবে। নিম্নে ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন। বলে একটা নেকি অর্জন করলে 10 থেকে নিয়ে 700 পর্যন্ত আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন, বাংলাদেশের একজন বিখ্যাত মুফাসসির, বিখ্যাত বক্তা আল্লামা আব্দুল হক আব্বাসী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন যে একটা অক্ষর পড়লে আল্লাহ রব্বুল আলামিন যেই বান্দা পড়বে ওই বান্দার আমলনামার মধ্যে অসংখ্য অগণিত সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে সংখ্যা কতটুকু পর্যন্ত আছে? কত? 1 কোটি, 1 মিলিয়ন, 1 বিলিয়ন, 1 ট্রিলিয়ন। ট্রিলিয়নের উপরে কি নাই? কোনো হিসাব নেই। বলে 1 ট্রিলিয়ন টাকা যদি আপনার এই প্যান্ডেলের মধ্যে সরিয়ে দেওয়া হয় তাহলে কয়েকশো ফিট উপরে উঠে যাবে এতগুলো টাকা। এর চাইতে বেশি, যেটা সংখ্যায় ধরা যাবে না, অসংখ্য অগণিত সওয়াব আল্লাহ রব্বুল আলামিন একটা অক্ষর পড়লে যে বান্দা পড়বেন তার আমলনামায় দিবেন, যে মা বাপ পড়াইবেন তার আমলনামার মধ্যে দিবেন, যে মাদ্রাসার ছাত্রকে কোরআন পড়ার জন্য সহযোগিতা করবেন তার আমলনামায় দিবেন, যে পড়াইবেন তাকেও দিবেন, যে সামান্য সহযোগিতা করেছেন তাকেও দিবেন, যে লাইট দিয়ে সহযোগিতা করেছেন লাইটওয়ালা পাবেন, যে মাদ্রাসা একটি আপনার ইট দিয়ে সহযোগিতা করেছেন সেও পাবেন। এরকমভাবে ছাত্র বাড়তে থাকবে, তার ছাত্র বাড়তে থাকবে, তার ছাত্র বাড়তে থাকবে। কিয়ামত পর্যন্ত যত ছাত্র বাড়বে, যত ছাত্ররা এই কোরআন পড়বে এবং শিখাইবে, যে ব্যক্তি এই প্রথম শিক্ষাকারীকে শিক্ষাদান করেছেন, তার মাতা, তার পিতা, তার ভাই বোন, তার আত্মীয় স্বজন, তাকে সাহায্যকারী, তাকে সহযোগিতা করি, তার উস্তাদ, সবাই এরকম মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন সওয়াব তাদের আমলনামার মধ্যে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এর চাইতে বড় ব্যবসা আছে পৃথিবীতে? এর চাইতে বড় ব্যবসা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব পড়ে, ওয়া আকামুস সালাহ
এবং নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং যাকাত এবং আল্লাহ তাআলা তাদেরকে যেই রিজিক দান করেছেন সেই রিজিক থেকে দান করে গোপনে এবং প্রকাশ্যে। বলে এই ব্যবসা শেষ হবার নয়, যত তারা ইনভেস্ট করবে এই ব্যবসার লাভ কিয়ামত পর্যন্ত বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এই লাভের পাহাড় তাদের আমলনামার মধ্যে গিয়ে জমা হবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, ইন্ডিয়ার এক শিল্পপতি, কি শিল্পপতি, সে একাই একটা মাদ্রাসা চালাতো। বাংলাদেশে আছেন এরকম শিল্পপতি? বিশাল অট্টালিকা, বিশাল ইন্ডাস্ট্রিজের মালিক, অর্থ সম্পদের মালিক। অনেক শিল্পপতি বাংলাদেশে আছে। অনেকে আছে ট্যুর করতে আপনার সুইজারল্যান্ডে যায়, অস্ট্রেলিয়া যায়, কিন্তু কপাল পোড়ার হজ করা, নবীজির রওজা দেখা, বাইতুল্লাহ জিয়ারত করা সম্ভব হয় না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আর যে সমস্ত ভাগ্যবান ইন্ডাস্ট্রি এর মালিক, বিজনেসম্যান আছে, লক্ষ কোটি টাকার মালিক, দেখেন তাদের হাজারো লক্ষ টাকায় মসজিদ চলে, মাদ্রাসা চলে, ওলামায়ে কেরাম চলে, হাফেজ কোরআন তৈরি হয়, ওলামায়ে কেরাম তৈরি হয়। এরকম ব্যবসায়িক বাংলার জমিনে আছে না নাই? তো এরকমই একজন ব্যবসায়ী ইন্ডিয়াতে, আল্লাহর এক বান্দা, সে বিশাল বড় ব্যবসায়ী, সে নিজের টাকায় মাদ্রাসা করেছে। মাদ্রাসার ছাত্রদের খাবারের ব্যবস্থা এবং উস্তাদদের বেতন সব কিছুই একা বহন করে। তো সে ছিল একটু মোটা এবং দেখায় একটু লম্বা বেশি ছিল। দেখেন আমরা লম্বা মানুষকে কিন্তু একটু বলদ বলি। কথা বলেন ঠিক কিনা? বলি কিনা? বলদ বলি। লম্বা মানুষ বলদ হয়। তো এরকম এই লোকটাকে দেখে ছাত্ররা, ছোট ছোট বাচ্চারা, মাদ্রাসার ছাত্ররা বোঝে না তো, মস্কারি করে বলতো, হামারে বয়েল আ গিয়া, আমাদের বলদ আইসা পড়ছে রে, বলদ আইসা পড়ছে। তো একদিন ওই শিল্পপতির কানের মধ্যে কথাটা চলে গেছে। যাওয়ার পর বড়লোক মানুষ তো, অল্পতে তারা অভিমান করে ফেলে। অভিমান করে বলল, কি আমাকে বলদ বলে? আমি আমার টাকায় মাদ্রাসা চালাই, বেতন দেই, খাবার দাবার ব্যবস্থা করি, বিল্ডিং করলাম, সব করলাম, আমি করি সব, আমাকে বলদ বলে তারা? ঠিক আছে, রাগ দেখাচ্ছি মজা। খানা বন্ধ করে দিয়েছে, বেতন বন্ধ করে দিয়েছে। এখন বেতনের তো আর কোনো ব্যবস্থা ছিল না, কালেকশনের কোনো ব্যবস্থা ছিল না, যেহেতু মাদ্রাসা প্রাইভেট মাদ্রাসা একজনে চালাতো। এখন ছাত্রদের খাবার বন্ধ হয়ে গেছে। হায় হায়, হাহাকার লেগে গেছে। ওস্তাদরাও তারাও হাহাকারের মধ্যে পড়ে গেছে। আমার ভাইয়েরা, এবার ওস্তাদগণ সমস্ত ছাত্রদেরকে নিয়ে গভীর নিঝুম রাত্রে তাহাজ্জুদের সময় সকলেই তাহাজ্জুদের নামাজে সিজদার মধ্যে লুটিয়ে পড়লেন। সিজদার মধ্যে পড়ে গিয়ে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে সমস্ত ছাত্রদেরকে সঙ্গে নিয়ে ওস্তাদগণ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্না শুরু করলেন। আয় আল্লাহ, ও আমার ভাইরা, এই পৃথিবীতে যে যত বড় সমস্যার মধ্যে পড়ুক না কেন, যত বড় বিপদের মধ্যে পড়ুক না কেন, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই ব্রাদার, আপনার আত্মীয় স্বজন সকলেই তাদের দরজা থেকে তাড়িয়ে দিতে পারে। আপনি মন খারাপ করে গভীর রাত্রে দরজা বন্ধ করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোকানে হাত তুলে দিয়ে কাঁদতে থাকুন, চোখের পানি ফেলতে থাকুন। আমার ভাইরা, ছোট বাচ্চারা চোখের পানি ছেড়ে কান্না করলে যেমন মা সমস্ত কাজ ফেলে দিয়ে সে সন্তানকে বুকের মধ্যে নিয়ে দুধ খাওয়ায়, সন্তানকে কুলে পিঠে নিয়ে তাদেরকে আদর করে চুমু খায়, ঠিক তেমনিভাবে আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষগণ, বান্দারা যখন গভীর রাত্রে দুনিয়ার সমস্ত দরজাগুলো যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার সমস্ত রাস্তাগুলো যখন বন্ধ হয়ে যায়, দুনিয়াটা যখন নিবিড় হয়ে যায়, আল্লাহর দরবারটা যখন নিবিড় হয়ে যায়,
ওই মুহূর্তে আল্লাহর দরবারটা বড় ফাঁকা থাকে। ওই মুহূর্তে কোনো বান্দা যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে কিছু চাইতে পারে, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের দরজায় গিয়ে পৌঁছে যায়। আমার মুসলমান ভাইরা, এবার ছাত্ররা কান্না শুরু করলো। এদিকে ওই মাদ্রাসার মালিক রাত্রের বেলায় ঘুমের ঘরে স্বপ্ন দেখতে থাকলেন, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন বিচারের কাঠগড়া মিজানের পাল্লা তৈরি করলেন, বিচারালয় কায়েম করলেন। এক একজন মানুষ তাদের আমলনামা পেশ করতেছেন, আর ওই মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা, যে সাহায্যকারী, সেও তার আমলনামা নিয়ে আল্লাহর দরবারে গিয়েছেন, আমলনামা পেশ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা দেখলেন, দেখে বললেন, ও বান্দা, তোমার অনেক আমল রয়েছে, অনেক সওয়াব রয়েছে, যাও তুমি জান্নাতের মধ্যে চলে যাও। আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, আমি তো তেমন কোনো আমল করি না, এত আমল কোথা থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা, তোমার মাদ্রাসার ছাত্ররা তাহাজ্জুদ নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, যত ইবাদত বন্দেগী করে, ওই ছাত্রদের ভরণ পোষণ এবং উস্তাদদের বেতনের ব্যবস্থা তুমি করো। তারা যত আমল করেছে সমস্ত আমলের একটা অংশ তোমার আমলনামার মধ্যে অটোমেটিকলি পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। বলে, আমি আল্লাহ তোমার এই আমলগুলোর কারণে তোমার গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে তোমাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। যাও যাও, তুমি জান্নাতের মধ্যে চলে যাও। আল্লাহর বান্দা ফুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে। এদিকে ফুলসিরাতের নিচ দিয়ে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছেন। আল্লাহর বান্দা ফুলসিরাতের উপর দিয়ে পার হয়ে জান্নাতে যাওয়ার সাহস করতেছে না। হঠাৎ করে তাকিয়ে দেখেন মাদ্রাসার দুইটা ছাত্র, তারা চিল্লাচিল্লি করতেছে, আর হঠাৎ করে তার দিকে তাকিয়ে আছে, তাকিয়ে বলল, ও ছাত্র ভাইরা, আমারে বয়েল তো রাহা গিয়া, আমাদের বলত রয়ে গেছে, চলো তাকে জান্নাতে পৌঁছে দেই। বলে, দুইজন ছাত্র বিদ্যুৎ গতিতে দৌড়ে এসে আমার দুই হাতের মধ্যে ধরে আমাকে বিদ্যুৎ গতিতে তারা ফুলসিরাত পার করে দিয়ে জান্নাতের গেটের মধ্যে নিয়ে ছেড়ে দিয়ে বলল, যাও, এখন তোমাকে বিপদ মুক্ত করে ফুলসিরাত পার করে দিয়েছি, জান্নাতের মধ্যে পৌঁছে যাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে কোরআন শিক্ষা করলে এবং কোরআন শিক্ষা দিলে, কোরআন শিক্ষার মুঈন হলে, সাহায্যকারী হলে, সহযোগিতাকারী হলেও জান্নাতে যাওয়া যায়। এবং দুনিয়াতেও কোরআন পড়লে, কোরআন অনুযায়ী চললে বাদশাহীর রাজমুকুট পরা যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা এই কোরআন শিখব, কোরআন শিক্ষাকারীদেরকে সহযোগিতা করব, এবং আমাদের ছেলে সন্তান, আমাদের মেয়েদেরকে, আমাদের ছেলেদেরকে এই কোরআন শিখাবো। রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলেই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।